এটা কে? আশিস, আমি কে? সোহান না, মা বলো মামা, বলে মামা না, বলো মামা, ছোট মামা বলো মামা কে বলো বলো হ্যালো এটা কে কে ওইটি কে বলো ওইটি কে হ্যাঁ আরে এদিকে সোহান। এদিকে এই যে ই মাছও পাইছে দু একটা। হ্যাঁ ভাইয়া বলছে ভাইয়া। এদিকে 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 সাধু 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 আলম সাধু। এ মাছ করো মাছ করো, মাছ মরে গেল। বুঝতে পারেননি, ভালো করে বুঝতে পারেননি কথা, ভালো করে বলো। বাবা বাবা কি বড় বড় তেলাপিয়া রে, এটি মনে হয়েছে যে রাক্ষস। আপনানকে খেয়ে নিতে পারবে আপনান? হ্যাঁ কত রকমের মাছ আছে আপনার। তুমি কোন মাছ পছন্দ করো? বড় কোনটা? এটা তো আমি এখন পুকুরের দিকে চলে আসলাম। আমাদের পুকুর পাড় বেশ কিছুদিন আসা হয়নি, বেশ কিছুদিন বলতে অনেক দিন। তো আসলাম, আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের এই যে পুকুর পাড়ে চলছে, মেশিন চলছে, আন্ডার ওয়াটার যে মেশিন, ওই মেশিন। তো আব্বা আবার বললো যে একটু দেখো দিনই মেশিনটাই পানি উঠছে কিনা। তো পানি যত সম্ভব উঠছে, আমি ওই সাইড দিয়ে যাই। ও এই পানিটা, এই যে দেখছেন, এটার নিচে আছে, মেশিন আছে। এটাকে আমাদের মানে আমরা বলি আন্ডার ওয়াটার পাম্প। তো এই যে এখান থেকে লাইন বেরোচ্ছে, পাম্প দিয়ে পানি ঢুকছে, পানি যাচ্ছে। ওইখানে একজন লোক কাজ করছে, ওই যে
এই যে এই যে পানি, ওইখানকার পানি, এখানকার এখানকার পানি এইখানে আসছে। তো আন্ডার ওয়াটার পাম্পের আমাদের খুবই দরকার ছিল একটা সময়, মানে এত পরিমাণ দরকার ছিল অন্যান্য কাজে। আমার বাড়ির পুকুরটা, যে পুকুরটা আমি মাঝে মাঝে খাবার দিই, ওই পুকুরটাতেও আন্ডার ওয়াটার পাম্পের জন্য ওইখানকার ওই পুকুরটার মাছটা বিক্রি করার পরেই আব্বু বললো যে আন্ডার ওয়াটার একটা পাম্প কিনি। তো কেনার পরে কী হয়েছিল, RFL এর একটা পাম্প, ওইটার মানে মেকানিজমটা একটু আলাদা, হ্যাঁ, সিস্টেমটা একটু আলাদা, যার কারণে ওইটা আবার চেঞ্জ করে আমরা এটা যত সম্ভব গাজী কোম্পানির গাজীরটা কিনলাম। এটার কারণ হচ্ছে ওইটার সিস্টেমটাও ভালো, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। আর একটা হচ্ছে যে জিনিসটা অনেক দিন ডিলারের কাছে পড়েছিল, যার কারণে ওই পাম্পের যে পাম্প সেক্টরটার কোনো মানে ঘুরছিল না। মেশিন চলছিল কিন্তু পাম্পটা ঘুরছিল না, যার কারণে আমরা ওদেরকে বললাম। তো বলার পরে ওরা একটা মিস্ত্রি পাঠাইছে, হ্যাঁ, টেকনিশিয়ান পাঠাইছে। তো টেকনিশিয়ান আসার পরে দেখি যে সে খুলতে যাচ্ছে। আমি বলছি না, এটা কোনোভাবেই আমরা খুলতে দেবো না, আমরা নতুন নতুন জিনিস কিনছি, সেটা যদি একবারেই না চলে, যদি একটা মিনিট চলতো তাহলেই আমরা মনে করেন খুলতাম, কিন্তু যেহেতু এটা চলছেই না, চলেই নি, তো আমরা এটা খুলতে দেবো কেন, খুলে কী লাভ। এজন্য ওইটা আবার চেঞ্জ করে ডিলারের সাথে আমরা পরবর্তীতে এইটা কিনলাম, গাজীরটা কিনলাম। তো এইখানকার কাজ শেষ, মানে এখানে যতটুকু থাকার দরকার ছিল এই কাজ শেষ। আমাদের প্ল্যান হচ্ছে আপাতত এই যে ঘরটা আছে, এই ঘরটাকে একটা শেড করার, লেয়ার শেড করার, এবং দেখা যাক কি হয়। এইখানে আমরা যে লেয়ারের যে সেট আপগুলো, মানে সহজ কথায় হচ্ছে লেয়ারের খামারটা আমরা এই জায়গায়, আমাদের যে ওইখানে শেড আছে, ওই শেডটাকে আমরা এইখানে স্থানান্তর করবো ধীরে ধীরে, এবং সেই অনুযায়ী জায়গাগুলো ফাঁকা করা হচ্ছে, শার্ট করা হচ্ছে। দেখা যাক, সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা প্ল্যান করছি শীতটা হয়তো গেলেই এই কাজগুলো করা হবে, এবং ধীরে ধীরে এই দিকে চলে আসবো। কারণ আমি খেয়াল করে দেখছি যে আমি শুধুমাত্র ওই লেয়ারের ওইটাতেই একটু সময় দিচ্ছি, তাছাড়া আর কোথাও সময় দেওয়া হচ্ছে না। তো আমি যদি এইখানটায়, যে পেছনের এই সাইডটাই যদি আমার জায়গা হয়, তাহলে লেয়ারও দেখতে পারবো, সাথে সাথে এই যে পুকুর টুকুর যেগুলো আছে এগুলোও, যে 2-3 ঘন্টা সময় যদি দেওয়া যায়, সেই সময়টাও এখানে দেওয়া যাবে। তো যাই হোক, এখন এখানকার কাজ যেহেতু শেষ, আমি এখন যাই। আমার মেয়ের হালকা একটু ঠান্ডা লাগছে, ওর সাথে দেখা করে আসি। ওকে একটু ওই যে গ্যাস দেওয়া, যেটা ওই গ্যাসটা দিতে হবে। ও আছে ওর নানির বাড়ি, ওর নানা কিছুদিন আগে মারা যায়, 3-4 দিন আগে হঠাৎ করেই মারা যায়। ওনার রিং লাগানো ছিল হার্টে, তো বলা যায় যে হার্টের সমস্যার কারণেই হয়তো উনি মারা গেছেন। আমরা সেই রাত্রে 12টার দিকে একটা অটো নিয়ে চলে যাই সেখানে। তো সেইখান থেকে ওখানেই আছে। আমি মাঝে মাঝে প্রতিদিনই, মাঝে মাঝে বললে ভুল হবে, প্রতিদিনই যাচ্ছি ওদের দেখাশোনা করতে, ওদের দেখতে। কোনো কিছু লাগলে, কোনো হঠাৎ করে বাড়ি থেকে কোনো কিছু যদি লাগে সেটা নিয়ে যাচ্ছি। তো এই অবস্থা। তো যাই তাহলে এখন।